সালাতুল হাজত 2 রাকাত নামাজের সেজদায় 10 মিনিটের এই আমল আপনাকে অবাক করবে। নবীজির শেখানো 4 শব্দের বুখারী শরীফের একটি শক্তিশালী দোয়া আপনি যদি সেজদায় মাথা রেখে 3 বার পাঠ করে আল্লাহু আকবার মনে মনে আল্লাহ তাআলার নিকট চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সেজদা থেকে মাথা তোলার আগেই মনের আশা আপনার কবুল মঞ্জুর করবে, পূরণ করে দিবে। আপনি অবাক হয়ে যাবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। যদি অনেক অভাব অনটন আপনার পরিবার সংসারে থাকে, উন্নতি যদি আপনি চান, আজকের আমলটা একমাত্র আপনার জন্যে। আল্লাহু আকবার। অতি সহজে আমি প্র্যাকটিক্যালি শেখায় দিচ্ছি, এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন। আহারে জীবনে অনেক সময় কিন্তু আমরা এদিক সেদিক নষ্ট করে থাকি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন তখন নিঃস্ব ছিলেন, একটা টাকাও সাথে ছিল না। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী এই আমল করেছে, এই আমল করে এমন পরিমাণ টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহু আকবার। কোটিপতি পর্যন্ত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে দিয়েছে। একদিক দিয়ে ব্যবসা করেছে, অন্য দিক দিয়ে নবীজির শেখানো এই আমল করেছে। এই জন্য আমরাও যদি এই নবীজির শেখানো আমলটা করতে পারি, ইনশাআল্লাহ টাকা পয়সা ধন দৌলত রাখার জায়গা পর্যন্ত হবে না। ইনশাআল্লাহ যত অভাব অনটন দুঃখ কষ্ট আছে সবগুলো একসাথে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, 24 ঘন্টার যে কোনো সময় যদি আপনি অনেক অভাব অনটনে থাকেন, দুঃখ কষ্টে থাকেন, হতাশায় পড়ে থাকেন, ঋণগ্রস্ততায় থাকেন, হয়রানিতে থাকেন, টেনশনে থাকেন, আপনি সুন্নত তরিকায় ওযু করে আপনি ঘরে অথবা মসজিদে অবশ্যই কিন্তু আপনাকে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখুন। আমি অবশ্যই প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি কিভাবে আপনি আমলটা করবেন। সেজদায় মাথা রেখে দোয়াটা পাঠ করতে হবে। কিবলামুখী হয়ে আপনি এরকম দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট ছোট দুটো সূরা, সূরা লাহাব এবং ইখলাস, এই দুইটি সূরায় পড়বেন। আমি পড়ায় দেখায় দিচ্ছি। বিসমিল্লাহ বলে লইবেন এরকম ভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সোজা রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুত তাসবিহ এবং সিজদার তাসবিহ অবশ্যই কিন্তু আপনি 3 বার 5 বার এরকম ভাবে আপনি 7 বার পর্যন্ত পাঠ করতে পারবেন। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরকমের 3 বার তাসবিহগুলো পাঠ করে এরপরে আপনি সেই শক্তিশালী নবীজির শেখানো দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে আল্লাহুম্মা ইয়াসসিরলি, শিখেন আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খায়র, আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খায়র, আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খায়র। আল্লাহু আকবার।
এরপরে আপনি আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সেই শক্তিশালী দোয়াটি তিনবার আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খাইর আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খাইর আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খাইর। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত কুল হুয়াল্লাহ সূরা দিয়ে এরকম ভাবে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাজদায় আবার চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে তিনবার সেই শক্তিশালী দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খাইর আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খাইর আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খাইর। এরপরে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে পারলে ওই যে শক্তিশালী দোয়াটি পড়বেন, অন্যথায় কোনো সমস্যা নেই, কিন্তু সামান্য পরিমাণ দেরি করতে হবে। পারলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আবারও সেই শক্তিশালী দোয়াটি আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খাইর আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খাইর আল্লাহুম্মা ইয়াসসিরলি আবওয়াবাল খাইর। তবে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজের সিজদায় মাথা রেখে বিশ্বনবীর শিখানো শক্তিশালী এই দোয়াটি তিনবার পাঠ করে এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। নামাজ শেষে মুনাজাতের মধ্যে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শক্তিশালী দোয়াটি কিন্তু আপনি আমল করেছেন, এখন যা বলবেন তাই কিন্তু কবুল মঞ্জুর হবে। কারণ বান্দা বান্দি আল্লাহ তাআলার অতি নিকটে কখন চলে যায়, যখন সেজদায় লুটিয়ে পড়ে। তখন এই সেজদায় লুটিয়ে পড়লে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান, বান্দা বান্দির মনের আশা সাথে সাথে কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে বলবেন। আগে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি,
করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। জীবনের যৌবনের গুনাহগুলো এক্ষুনি ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততায় আছি, হয়রানিতে আছি, টেনশনে আছি, সেজদায় মাথা রেখে তোমার নবীজির শেখানো শক্তিশালী দুয়াটির উপর আমল করেছি। আল্লাহু আকবার। তুমি আমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, তুমি তো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, জানতেছো, বুঝতেছো। আমার মনের আশাগুলো কবুল মঞ্জুর করো। আহারে, ব্যবসা করে উন্নতি পাচ্ছি না, উন্নতি দান করো। কৃষি কাজ করে উন্নতি পাচ্ছি না, উন্নতি দান করো। আহারে, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না। এরকম ভাবে আপনি আপনার যত চাওয়া পাওয়া আছে, মৃত মা বাবার জন্য আপনি দোয়া করবেন, এবং মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার জন্য আপনি বলবেন, আল্লাহ গো, রমজানুল মুবারকের মধ্যে তুমি আমাকে মৃত্যু দিও। আহারে, তোমার পবিত্র কালাম পড়তে পড়তে যাতে মৃত্যু হয়, এই তৌফিক দান করিয়া দিও। এরকমই বলবেন। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ নিজেও করি, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ করার সুযোগ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।